আলুর শাক ভর্তা কেউ পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া খুব কঠিন। তো আমি আজকে আলুর শাক ভর্তা করেছি। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া অনায়াসে সম্ভব। আমি আজকে গ্রামের বাড়িতে এসেছি, তো শাশুড়ি মাকে বললাম যে মা আমি আজকে আলুর শাক খাবো। তো অমনি আমার শাশুড়ি মা জমি থেকে আলুর শাক নিয়ে হাজির। তো চলুন কিভাবে আলুর শাক ভর্তা করলাম সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই। সুন্দর এই আলুর শাকগুলো আমি দেখে শুনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এইদিকে টাটকা টাকি মাছ কেটে নিয়েছি ভর্তায় দেওয়ার জন্য। টাকি মাছগুলো দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এখন দিচ্ছি আদা, আর এখন দিয়ে দেব রসুন, আর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সবগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো একটি আলু, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, আর বাকি তেল পরবর্তীতে ব্যবহার করব। আর এই ধুয়ে রাখা আলুর শাকগুলো দিয়ে দিলাম। এই আলুর শাকগুলো সব দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন একদম কড়াইটি ভরে গিয়েছে। তো শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, আর ভালো করে ঢেকে দিলাম। দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম কড়াইয়ে নাই হয়ে গিয়েছে। তারপরে আমি এই ভালোভাবে জাল করে শাকগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিব চুলা থেকে এখন। আর তার আগে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে আমার আদরের ননদিনী। তারপরে চুলা থেকে নামিয়ে নিয়ে ভর্তা বানাতে বসে পড়েছে আমার ননদিনী। আমার ননদিনী কিন্তু খুব ভালো মানুষ, সে আমার প্রতিটি কাজে আমাকে সবসময় সাহায্য করে। আমরা যে দুটা ননদ ভাবি, মানুষ দেখলে মনে করবে আমরা দুইটা বোন, এইরকম আমাদের সম্পর্ক। তো এরকম সম্পর্ক যেন সবসময় বজায় থাকে এই প্রত্যাশাই করি তার কাছে থেকে। তো দেখতে দেখতে সব ভর্তাগুলো সে বানিয়ে ফেললো, আর তার হাতের রান্না কিন্তু খেতে অনেক মজা। তো আপনাদের কার কার লক্ষ্মী ননদ আছে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ননদ ভাবের সম্পর্ক কেমন সবাই কমেন্ট করে জানাবেন। তো ভর্তা বানানো শেষ করে নিয়ে আমি ভাত খেতে বসে পড়েছি। বিশ্বাস করেন এত মজা হয়েছে এই ভর্তা, না খেলে বুঝতেই পারবেন না। তো যারা কখনো আলুর শাক খাননি, তো আমার এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু খুব সহজেই এভাবে আলুর শাক ভর্তা বানিয়ে খেতে পারেন। তো আলুর শাক ভর্তা বিভিন্নভাবেই খাওয়া যায়। আজকে একই রকমের ভর্তা বানিয়ে দেখালাম, অন্য একদিন অন্যভাবে ভর্তা বানিয়ে দেখাবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।